দন্তে তৃণধরি আমারে কিনিয়ালো বলো গৌর হরি भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण रे नाम रे भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण नाम रे भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण रे नाम रे भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण नाम रे दृढ़ विश्वासे प्रति निश्वासे एकेबारे लहरे कृष्ण नाम दृढ़ विश्वासे प्रति निश्वासे एकेबारे लहरे कृष्ण नाम दृढ़ विश्वासे प्रति निश्वासे एकेबारे लहरे कृष्ण नाम दृढ़ विश्वासे प्रति निश्वासे एकबारे लहरे कृष्ण नाम भज श्री कृष्ण कहो श्री कृष्ण कहो श्री कृष्ण रे नाम रे भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण नाम रे भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण रे नाम रे एकबारे भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण नाम रे एकेबारे कृष्ण नामे जीवे যত পাপ হরে জীবের সাধনাই যে তত পাপ করে কৃষ্ণ নামে দিবে যত পাপ হরে জীবের সাধ্য নাই জীব তত পাপ করে একবারে কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে জীবের সাধনাই যে তত পাপ করে একেবারে জীবের যত পাপ হরে পাপীর সাধনায় তত পাপী করে ভজ শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে যেই নাম সেই কৃষ্ণ তার ভজন নিষ্ঠা করে নামের সহিত আছে আপন শ্রী হরি যেই নাম সেই কৃষ্ণ হরি তারে ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আমার গৌরী এই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা
শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিতে আতে আপন শ্রীহরি भज श्री कृष्ण कहो श्री कृष्ण कहो श्री कृष्ण नाम रे ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে भज श्री कृष्ण कहो श्री कृष्ण कहो श्री कृष्ण नाम रे ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव अहं श्री गुरु श्री पद कमला श्री गुरुन वैष्णवांस्व स्वजीवम सदैतं सवधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवनो राधा कृष्ण पादनो शोभन ललिता श्री विशाखा नितांस्म कृष्ण करुणाल सिंहो दीन बंधो जगतपते गोपेश्वर कबीरकांत राधाकांत नमस्तुते कंचनु गौरंगिनी राधे वृंदावनेश्वरी विषभानो सुते देवी प्रणमामि हरिप्रिये गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो करती वाचल पंगुलं भयते गिरि जति
श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण हे नाथ नारायण वासुदेव कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेवा नाथ नारायण वासुदेव जनिताय जराधीशम हरे कृष्ण। बर्तमान परिवेशित लीला श्रीमती राधा रानीर सूर्य पूजा लीला আপনারা আস্বাদন করবে শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা। তো চলুন একটু নবদ্বীপের ভাবটা আস্বাদন করি। আজকে নবদ্বীপে শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমার কিভাবে বিভাবিত হয়েছেন, কোন ভাবে বিভাবিত হয়েছেন। হেমশয়ে অতি গোড়া সমধুর হাসুধরা জগজন নয়নয় আনন্দ। একবার মায়েরা জোর করে হলুদ ধ্বনি দেন তো। ওই না হেমশয়ে হেমশয়ে অতি সয়তি গোরা সুমধুর হাসোথরা হেমশয়ে হেমশয়ে অতি গোরা সুমধুর 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 মধুর হাসথরা হেমশয়ে হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা জগজন নয় নয়
জগজান নয়ন আনন্দ আনন্দ ধরে না দেখো আনন্দ ধরে না ওই নয় আনন্দ ধরে না আনন্দময় বিগ্রহে আনন্দ ধরে না আনন্দময় বিগ্রহের আনন্দ ধরে না আনন্দময় বিগ্রহের আনন্দ ধরে না আনন্দময় বিগ্রহে আনন্দয়ান ধরে না ভাবিনিধি গোরা রাজে আনন্দ ধরে না ওই ভাবনিধি গোরা চাঁদের আনন্দ ধরে না ভাবিনিধি গোরা রামার আনন্দ ধরে না ভাবনিধি গোরা রামার ধরে না রে ভাবিনিধি গোরা রামার আনন্দ ধরে না ওই ভাবনিধি গোরা চাঁদের আনন্দ ধরে না আরে আমারই আনন্দ ধরে না ওগো ভাবনিধি গোরা চাঁদের আনন্দ ধরে না ভাবি সিংহ গোরা চাঁদেরই আনন্দ ধরে না ভাব সিংহ গোরা চাঁদের আনন্দ ধরে না ওই ভাবনিধি গোরা চাঁদের আনন্দ ধরে না ভাব সিংহ গোরা চাঁদের আমারই গোরা আনন্দ জগজান নয়ন আনন্দ হেমশয়ে অতি গোরা অতি গোরা সুমধুর হাস থোরা হাসে থোরা জগজন নয়ন আনন্দ আনন্দ শ্রীমান চৈতন্য মহাপ্রভু বসো মন দিয়ে শুনতে হবে শ্রীমান চৈতন্য মহাপ্রভু সচি মাতার দুলালিয়া গৌর হরি আমাদের প্রাণের ঠাকুর কাঙালির ঠাকুর চৈতন্য মহাপ্রভু যিনি রাধা প্রেম শোধ করবার লাগি নবদ্বীপে শচী গর্ভসেন্দু মাঝে যার জন্ম হলো ভগবান কৃষ্ণ রাধারানীকে প্রশ্ন করলেন রাধে গো কই ছনি তুয়া প্রেমা কই ছনি মধুরিমা কই ছনি সুখীতি হভোর এতিন বঞ্চিত ধন ব্রজে না হইল পুরানা ভাবিয়া না পাইনুয় এই চিৎকার করবি না চৈতন্য মহাপ্রভু কেন জন্ম নিলেন তিন যুগে ভগবান রাজা ছিলেন সত্য যুগের ভগবান রাজা ত্রেতা যুগের ভগবান রাজা দাপরের ভগবান রাজা কিন্তু সত্য ত্রেতা দাপর পেরিয়ে তো আমার কলির ভগবানও তো কোনো রাজা হতে পারতো মা তো মহাপ্রভু রাজা হলেন না কেন কেন তিনি কাঙাল ঘরে ভিখারির ঘরে জন্মগ্রহণ করে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলেন কেন হাতে ধরে পায়ে ধরে কৃষ্ণ নাম বিতরণ করলেন কৃষ্ণ নামটা বিতরণ করার কারণটা কি যদি গৌর না হইতো কেমনই হইতো কেমনই ধরিত দে শ্রী রাধার মহিমা প্রেম রস শ্যামা জগতে জানাতো কে চৈতন্য মহাপ্রভু যদি কৃপা করে না আসতেন তাহলে রাধা কৃষ্ণের প্রেম মাধুর্যটা কে জানাতো হরিবল এই যে রাধা কৃষ্ণকে নিয়ে এত লীলা গাইছি আমরা কি চিনতে পারতাম রাধা কৃষ্ণকে
যদি গৌরহরি না জানাতো তো গৌরহরি জন্ম নিলেন কেন? অন্তে কৃষ্ণ বহিরে গৌর দর্শিতাঙ্গি বৈভব যজ্ঞৈ সংকীর্তনোদস্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিতা কৃষ্ণ বর্ণাতিশয় কৃষ্ণ সঙ্গ পঙ্গস্ত পার্শ্বদ যজ্ঞৈ সংকীর্তনো প্রাগৈ যজন্তে হি সুমেধা স্বাহা। মহাপ্রভু জন্ম নিলেন তার কারণ রাধা প্রেমের ঋণটা শোধ করবার জন্য। রাধারানীর কাছে ঋণী ছিলেন। কেমন ঋণ জানেন? ভালো করে মন দিয়ে শুনুন। রাধারানী যে কৃষ্ণকে ভালোবাসত, সেই ভালোবাসার ঋণ। আমি যদি বলি যে আচ্ছা মা তোমার ক লিটার দুধ খেয়েছি বলো তো, আমি তোমাকে যত করে লিটার চলছে আমি তত কেজি লিটারের দাম দিয়ে দেব। হ্যাঁ গো, কোনোদিন পারবো মাতৃঋণ পিতৃঋণ শোধ করতে? তেমন ভগবানও চেয়েছিলেন রাধারানীর ঋণটাকে শোধ করবার জন্য। ভেবেছিলেন রাধা প্রেমের ঋণ শোধ হবে, আগত কলিযুগে আমি নবদ্বীপ বিহারী হয়ে জন্ম নেব, নদী আরে পথে পথে আমি ঘুরে বেড়াবো, ঘুরে বেড়াবো। ওগো রাধে প্রেমময়ী রাধে, ও গো রাধে, রাধে তোমার প্রেমের ঋণ আমি শোধ করব। কৈচ্ছনে তুয়া প্রেমা, কৈচ্ছনে মধুরিমা, কৈচ্ছনে সুখেতি হবোধ, এই তিনা বঞ্চিত ধন ব্রজে না হইলা পুরান ভাবিয়া না পাইনুয়। তুমি যে আমায় ভালোবাসো, তোমার প্রেমটা কেমন? তুমি যে আমায় ভালোবাসো, তোমার প্রেমে মাধুর্যটা কেমন? তুমি যে আমায় ভালোবাসো, তোমার আমাকে ভালোবেসে আনন্দ কতখানি পাও। হ্যাঁ গো, ভালো করে বুঝবে মা। কেউ যদি রোজ সোনার থালায় দুধ ভাত খায়, সে কোনোদিন খিদের মর্ম বুঝবে? বুঝবে? কেউ যদি রোজ সোনার থালায় দুধে ভাতে থাকে, সে কোনোদিন খিদের মর্ম বুঝবে? কিন্তু কেউ যদি একদিন উপবাসে যায়, সারা দিনের পর দেখবেন ভাতের ওপর একটু নুন আর জল দেবেন, দেখবেন ওই নুন জল ভাতটাই কিন্তু দুধে ভাতের সমান হয়ে গেছে। মনে রাখবেন মা, দুধ ভাত খেতে খেতে কোনোদিন নুন ভাত খাওয়া যায় না, কিন্তু নুন ভাত খেতে খেতে দুধ ভাতটা আপনি অনায়াসে খেতে পারবেন। যার জন্য নিজেকে ভিখারি ভাবতে হয়, নিজেকে কাঙাল ভাবতে হয়। আজকে যা কিছু সর্বত্র আমার কাছে আছে, কালকে আমার কাছে নাও থাকতে পারে। আমার কাছে নেই, আবার কালকে আমার কাছে অনেক কিছু আসতে পারে। যার যেমন কর্ম তার তেমন ফল। যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে। মনে রাখবেন মা, পাপ ছাড়ে না নিজের বাপকেও। কি এত ইম্পর্টেন্ট কথা মনে পড়ছে আপনাদের? কথা বললে বড় ডিস্টার্ব লাগে। ভগবান কৃষ্ণ রাধারানীকে প্রশ্ন করলেন, রাধে তাহলে তোমার প্রেম যদি শোধ করতে হয়, তোমার মতন আমি ভক্ত হব। আহা হরি বল। মনে রাখবেন মা, ভগবান হওয়া সহজ, কিন্তু ভক্ত হওয়া সহজ কথা নয়। যদি বলেন মা ভগবান কি করে হওয়া যায়, ভগবান হওয়া যায়। ছোট্ট ছোট্ট ছেলে 5 বছর, প্রহ্লাদ যার নাম, প্রহ্লাদকে যখন নরসিংহরূপী ভগবান দেখা দেয়, নরসিংহরূপী ভগবান প্রহ্লাদকে কোলে বসিয়ে বলেছিল, বল প্রহ্লাদ বল তোর কি চাই, যা মাংনা হে মাং লো বেটা, বল তোর কি চাই। ধন চাই, জন চাই, রাজ্য সুখ চাই, বল প্রহ্লাদ বল তোকে কি চাই। তুই স্বর্গের ভগবান হবি, আমি তোকে স্বর্গের ভগবান করে দেবো প্রহ্লাদ, তুই একবার মুখ ফুটে কিছু বল। প্রহ্লাদ করজোরে বলল, ওগো দয়াময়, তোমার চরণ ধরে আমার এই নিবেদন, তোমার চরণে যেন আমার কিছু চাইতে ইচ্ছা না হয়। শনিবার চলে যাবে। ওগো ভগবান,
ও গো দয়াময়। দয়াময়, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় মা, কোনোদিন চাইবেন না। ভগবানের কাছে চাইলে যেটা পাওয়া যায় সেটা থাকে সীমার মধ্যে, আর না চাইতে যেটা পাওয়া যায় সেটা ভক্তি দেখার জায়গা থাকে না। মনে রাখবেন মা, ভগবান দেওয়ার জন্য বসে আছে, কিন্তু কায়দা করে আমাদেরকে চেয়ে নিতে হবে। ভগবান দেওয়ার জন্য বসে আছে, কিন্তু কায়দা করে আমাদের চেয়ে নিতে হবে। যেটা চাইবেন সেটাই পাবেন, আর না চাইতে যেটা পাবেন সেটা আবার রাখার জায়গা থাকবে না। মনে রাখবেন মা, মানুষের দেওয়া কুলোই না, ভগবানের দেওয়া ফুরোই না। ওপরওয়ালা जब देता है छप्पर फाड़ के देता है। তাই যদি কোনোদিন ভালোবাসতে হয়, কোনোদিন যদি কারো কাছে মাথা নত করতে হয়, কোনোদিন যদি আপনার সময় অসময়ে কাউকে পাশে পান, তিনি হচ্ছেন একমাত্র আমার পরমাত্মা ভগবান। এ জগতে আপনার আশেপাশে যাদেরকে আপনি আপন ভাবছেন, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। এ জগতে কেউ কারো নয়। বুঝতে পারবেন সেদিন, যেদিন সংসারে আপনার প্রয়োজনটা ফুরিয়ে যাবে। যতদিন দিতে পারবেন কর্তা গিন্নি হবেন, দিতে পারবেন না বুড়ো বুড়ি ছাড়া আর কিছুই হবেন না। আমাদের বয়সী মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন একবার যে হ্যাঁ মা তোমরা সংসারে কে কে থাকো, দেখবেন আমাদের বয়সী মেয়েগুলো উত্তর দেয় আমি থাকি, আমার হাজব্যান্ড থাকে, আমার একটা ছেলে একটা মেয়ে। আর বলো না, যত জ্বালা, ওই শ্বশুর শাশুড়িটাও আমার কাছেই থাকে। বলে বলে আচ্ছা একবারও বলে যে শ্বশুর শাশুড়ির কাছে আমি থাকি? বলে না, সেইটি পাবেন না। তার জন্য কি জানেন, পটলটা খেতে ভারী মিষ্টি। এই যে গ্রীষ্মকালীন সবজি পটল, পটল ভাজা, পটল কোপ্তা, পটল দোরমা, দই পটল, চিংড়ি পটল, যে যা করে বানান বাড়িতে খান। কিন্তু যারা পটল চাষ করে না, একবার জিজ্ঞাসা করবেন পটলের শিকড়টা যদি কেউ ভুল করে চিবিয়ে খেয়েছে তার আবার মৃত্যুটা অনিবার্য। তাহলে পটলটি খেতে মিষ্টি, পটলের শিকড়টাতে বিষ। তেমন সংসারটি বড় মিষ্টি, কিন্তু সংসারের শিকড়টি বড় বিষ। আর শিকড় পর্যন্ত যে পৌঁছে গেছে, যেমন মানুষের শরীরে পয়জন বিষ চলে গেলে যেমন ছটপট ছটপট করে মা, তেমন শেষ জীবনে আপনাকে ছটপট ছটপট করতে হবে। মাথায় রাখতে হবে, বাল্যকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে। যৌবনেতে কৃষ্ণ ভজে, আসে কি না আসে, বার্ধক্যে কৃষ্ণ ভজে। জমেরি পরশে হরি বল। তাই সময়ে থাকতে কৃষ্ণ ভজন করো। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। যে না চলে তাকে কোটি কোটি ধিক। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধাই গণ্ড গো। তাহলে সবাই একবার হাত তুলে দেখি, যার যার সময় আছে একটু করি নাকি, করবো তো নাকি, কি গো করবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি একবারও হাতগুলো নামাতে বললাম, বলেছি? কই দেখি কাদের কাদের হাত আছে একটু দেখি, তুলুন দেখি তুলুন। বা বলে হারি, কেউ নামাবেন না। কৃষ্ণ কৃষ্ণ। ও বাবা তুলবেন না আমার কথাই? এগো ও বাবা, পেছনে বাবাদেরকে বলছি। বেশ চলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
हरे 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 राम 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 हरे हरे। এবার বলুন আমার সাথে বলুন হরে কৃষ্ণ। সেবা করেছেন, সেবা অন্ন সেবা করেছেন, অন্ন সেবা করে এসেছেন। আচ্ছা আচ্ছা বলুন এবার জোরে জোরে বলুন হরে কৃষ্ণ। আপনাদের যা গলা না, এই বাজারটাও পার হলো না, জানি না এই বাজারটার কি নাম, এই বাজারটাও পেরোলো না। এত এত মায়েরা বসে আছেন, এক্ষুনি একটু আগে দেখলাম এখানে বসা নিয়ে চিৎকার হচ্ছে, আমার কান পর্যন্ত আসছে। পাচ্ছিলে না তুমি পাশে বসে? হ্যাঁ একটু জোরে জোরে বলুন হরে কৃষ্ণ। বা বলে হরি, সবাই একসঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरु ब्रह्मानंद निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। তাহলে আজকে রাধা প্রেমের ঋণ শোধ করবার লাগি চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরোতব সচির নন্দনা। এবার চৈতন্য মহাপ্রভুর আজকের ভাবটি দেখুন। আজকে চৈতন্য মহাপ্রভুর ভাবটি কেমন না, আজকে চৈতন্য মহাপ্রভু শ্রীবাস গৃহে মধ্যে। আচ্ছা মা ভক্ত শ্রীবাসকে জানো? যার আঙিনায় চৈতন্য মহাপ্রভু কীর্তন গাইতেন। আস্তে মা আস্তে, এত গল্প করো না। যার আঙিনায় কলিযুগে মহাপ্রভু কীর্তন গাইতেন তার নামটা কি? শ্রীবাস। ভক্ত শ্রীবাসকে স্বর্গে একটা দেবতা আছে, এর কথা ওকে আর ওর কথা ওকে লাগায় ভাজায়। কি নাম? বাবা তোমাদের পাড়ায় পাড়ায় আছে নাকি? না এত তাড়াতাড়ি বলে দিলে। দেবশ্রী নারদ ওই নারায়ণ নারায়ণ করে গান গাইতো, তাই নারদ মুনিকে আশীর্বাদ করেছিল দেবশ্রী পর জনমে আগত কলিযুগে তুমি হবে শ্রীবাস, আর তোমার আঙিনাতে স্বয়ং নারায়ণ কীর্তন গাইবে। তা সেই শ্রীবাসের গৃহ মধ্যে আজকে চৈতন্য মহাপ্রভু করেছেন কি? চৈতন্য মহাপ্রভু আজকে সূর্য পূজার ছলে আজকে ভাবিতে ভাবিত হয়েছেন ওই প্রীতি মূরতি। হরি বল হরি বল। রূপ স্বরূপ ধনে আহা প্রীতি মূরতি রূপ স্বরূপ ধর না প্রীতি মূরতি। রূপ স্বরূপ ধর ওই না প্রীতি মূরতি রূপ স্বরূপ ধর ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ, ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ। ওই না ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ, ওই চনে প্রতি অঙ্গ বন্ধ। জানো প্রীতির মূরতি
প্রীতির মূরতি রাইকানু একাকৃতি প্রীতির মূরতি রাইকানু একাকৃতি প্রীতি মূরতি রাইকানু একাকৃতি প্রীতির মূরতি রাইকানু একাকৃতি প্রীতি মূরতি। রায় আর কানুর একাকৃতি মানে কি? চৈতন্য মহাপ্রভুকে রাধা কৃষ্ণ মিলিত যুগল তনু, গোবিন্দের গো আর রাধারানীর রাগ একত্রিত করে হয়েছে, মিলিত হয়ে নবদ্বীপ চান সোনার গোড়া। তো আজকে চৈতন্য মহাপ্রভুর মুখমণ্ডলটা দেখে কি মনে হচ্ছে? দেখবেন বৃন্দাবনে যে ভাব হয়, বৃন্দাবনে যে লীলা হয়, নবদ্বীপে সেই একই লীলা হয়। যেহেতু বৃন্দাবনে আজকে সূর্য পূজা, নবদ্বীপেও আজকে সূর্য পূজা হবে। তার চৈতন্য মহাপ্রভু সূর্য পূজার ছলে নবদ্বীপবাসীকে ডাক দিচ্ছে। তো আস্তে মা আস্তে। তো মহাপ্রভুর বদনখানা দেখে কি মনে হচ্ছে জানেন? প্রীতির মূরতি প্রীতির মূরতি প্রীতির মূরতি রাইকানু একাকৃতি প্রীতির মূরতি রাইকানু একাকৃতি প্রীতির মূরতি রাইকানু একাকৃতি প্রীতি মূরতি রাইকানু একাকৃতি প্রীতির মূরতি রাইকানু একাকৃতি প্রীতির মূরতি ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ, ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ কিবা ওই চলে প্রতি অঙ্গ বন্ধ ওই চনে প্রতি অঙ্গ বন্ধ। এবার মহাপ্রভু আজকে সবাইকে ডাক দিয়েছে সূর্য পূজা করতে যাওয়ার জন্য। তো হ্যাঁ মা, যখন সূর্য পূজা হয় তখন কি কোনো পুরুষ গিয়েছিল না নারী গিয়েছিল? বলো তো মা, সূর্য পূজা কে করেছিল? সূর্য পূজা কে করেছিল? রাধারানী। আচ্ছা, আদেও কি সূর্য পূজা করেছিল? কি করেছিল? ভানু পূজার ছলে কানু পূজা। তাহলে আজকে নিমাই নিজেকে ভাবছে রাধারানী। ভালো করে বুঝতে হবে গৌরচন্দ্রিকাটা। আজকে রাধারানী ভেবে, আজকে মহাপ্রভু একটা শাড়ি পরেছে। মেয়ে ভেবে নিজেকে মহাপ্রভু আজ শাড়ি পরেছে। কেমন শাড়ি পরেছে? কেমন শাড়ি পরেছে ভালো করে বুঝুন। আমরা শাড়িটা কোন দিকে পরি, এটা কোন দিকে পরেছি, প্লেটটা কোন দিকে পরেছি, আমার সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? এটা কোন দিকে পরেছি? আর দক্ষিণবঙ্গীয় নারীরা কোন দিকে পরে জানেন? বিহারি স্টাইলের শাড়ি জানেন তো? হ্যাঁ মা, বিয়ে বাড়িতে যখন স্টাইল মেরে শাড়ি পরেন তখন কেমন করে শাড়ি পরেন? ডান দিকে পরেন না? ওটাকে বলে দক্ষিণবঙ্গীয় নারীদের শাড়ি পরা। দেখবেন লেহেঙ্গা পরেন, ভাঙনা চুন্নি, এই যেগুলো বলেন। তো আজকে মহাপ্রভু সেই রাধারানী যেমন করে ঘাগরা পরতো, ঠিক তেমন করে আজকে নিমাই শাড়ি পরেছে। এবার যারা জানে না, যারা নিমাইকে চেনে না, যারা বোঝে না, তারা বলছে আই দেখো নিমাই পাগল হয়েছে। কেন পাগল হয়েছে? বলছে দেখেছো আজকে নিমাই আবার শ্রীবাসের ঘরে চুপি চুপি একটা শাড়ি পরে বসে আছে। কিন্তু মহাপ্রভু কি পাগল হয়েছে? মহাপ্রভু সূর্য পূজার ছলে ভাবিত হয়েছে। আর মহাপ্রভু সূর্য পূজার ছলে ভাবিত হয়ে আজকে ডান দিকে শাড়ি পরে ঘোমটা দিয়ে আজকে মহাপ্রভু লুকিয়ে বসে আছে। কেন বসে আছে? রাধারানী কি সেজে গুজে বেরোতে পেয়েছিল? হ্যাঁ, শাশুড়ি ননদিনী বাধা দিয়েছিল। তা আজকে নিমাই সেই শাড়ি পরে লজ্জা মান হয়ে বসে আছে। হরি বল। এবার যেই না চৈতন্য মহাপ্রভু ভক্তির মুখ দেখেছে, প্রত্যেক দিন তো অনেক ভক্ত আসে শ্রীবাসের আঙ্গিনায় কীর্তন গাওয়ার জন্য, কেউ দেখছে, কেউ হাসছে, চলে যাচ্ছে, কিন্তু ভাবটি বুঝেছে কে? সেটা হচ্ছে মহাপ্রভুর প্রিয় পার্ষদ, মহাপ্রভুর বামে যিনি আছেন। আপনারা বিগ্রহটা ভালো করে দেখুন, আপনাদের এখানে বিগ্রহ রয়েছে। মহাপ্রভুর বামে যিনি আছেন, একেবারে বামে, তিনি কে বলুন তো? কে? রাধারানী গদাধর। তাহলে বামে যিনি আছেন গদাধর, রাধারানীর অর্ধেকটা অংশ। গদাধর দেখছে আর হাসছে। কেন বলুন তো? একমাত্র গদাধরই বুঝেছে নিমাই কেন আজ শাড়ি পরেছে। নিমাই মেয়েদের মতো শাড়ি পরে
বসে আছে আর পদকর্তা ভাবটি দেখে বলছে দেখো দেখো আরে আজও কি চন্দ্র ও কি আহারে আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ এবারে কাহা মিলে মহাপ্রভু তেমন করে হাঁটছেন বিনোদিনী কামিনী কলিত তো ছো মানস কামিনী 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 ভাবনে দেব না আমার আমার গোনা কেনা ভাবে হলো ওই না কামে কাম কলিত তো ছো মানস গতিয়া গজজিনী মন্দ গতিয়াজু গজজিনী মন্দ ওই না গতিয়াজু গজ বড় মন্দ গতিয়াজু গজ বড় মন্দ ও পিয়া রে নবতী পতঙ্গ আজ কি নবদ্বীপ চন্দ্র দেখুন বলছে কামিনী কামন কলিত তছু মানস গতি আছু গজজিনী মন্দ। তো আজকে সূর্য পূজার ছলে যখন নিমাই শ্রীবাসের ঘর থেকে বেরোচ্ছে কেমন করে যাচ্ছে না গতি অছু গজজিনী মন্দ। গজ মানে কি? গজ মানে হাতি। হাতিরা কেমন করে পা ফেলে এইভাবে ছটপট ছটপট করতে করতে হাতিরা কেমন করে যায় আস্তে আস্তে। তো পদকর্তা বুঝিয়েছেন কি যে রাধারানী ছিলেন রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের বউ। দেখবেন বাবা কিছু মনে করবেন না, আমি উদাহরণস্বরূপ বলছি, যারা বনেদি ঘরের বউ হয়, যারা আদি ধনী ঘরের মেয়ে হয়, বনেদি ঘরের মেয়ে হয়, তাদের সাজ পোশাক, তাদের চলন বলন, তারা কখনো ক্যার ক্যার করে কথা বলে না। দেখবেন যারা বনেদি ঘরের বউ, ধনী ঘরের বউ, রাজা ঘরের জমিদার ঘরের বউ ক্যার ক্যার করে কথা বলবে না। তুমি দেখবে, ভালো করে পরীক্ষা করে দেখবেন, কখনো গজ 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 করে হেঁটে যাবে না। তারা সব সময় মাথায় ঘোমটা দিয়ে গা ঢেকে কাপড় পরে সুন্দরভাবে কথা বলা, তাদের গয়না পরা, তাদের শাড়ি পরা, তাদের চলন বলন দেখেই আপনি বুঝতে পারবেন এরা গোড়া থেকে ধনী, তাই গৌরহরি, এরা বনেদি ঘরের মেয়ে, বনেদি ঘরের বউ। তো রাধারানী হাঁটতেন কেমন করে? সারা অঙ্গ ঢেকে। রাধারানীর বদনখানি শুধু দেখা যেত, বদনখানি দেখিয়ে সারা অঙ্গ ঢেকে গোবিন্দ দর্শনে যেতেন। তো আজকে সেই চৈতন্য মহাপ্রভু সেই রাধার ভাবটাই নিয়েছে। কি ভাব? না সারা অঙ্গ ঢেকে তিনি যাচ্ছেন কেমন করে? মা যদি নহে
বসনে আবৃত তনু হরিব ওই নামা যদি নাহি পুনঃ আবর্তনে আবৃত তনু। মা যদি নাহি পুনঃ, ঠিক যখন মাথার উপরে সূর্য পূজা হয়েছিল আজকে নিমাই ঠিক মধ্যাহ্নকালে, ওহ বাবা রে বড্ড বেশি তোমরা গন্ডগোল করো, ঠিক মধ্যাহ্নকালে মহাপ্রভু আজকে সারা অঙ্গ ঢেকে ডান দিকে কাপড় পরে সবাইকে ডাক দিয়েছে সূর্য পূজা করতে যাওয়ার জন্য। মা জহি মা জহি মা জহি দিন হে পুণ্য পয়লা বসনে আবৃত তনু। মা যদি নহে ব্রহ্মা বসনে অমৃত তনু কহত হে পূজব সুর। সুর মানে কি? সুর মানে সূর্য। তাই মহাপ্রভু ডাক দিচ্ছে কহত হে পূজব সুর, কহত হে পূজব সুর। ও আজ কি নবদ্বীপ চন্দ্র আরে আজ কি নবদ্বীপ চন্দ্র আরে আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র আজু কিয়ে নবদ্বীপ, আজু কিয়ে নবদ্বীপ, আজু কিয়ে নবদ্বীপ চন্দ্র। এ রাধা মোহন দাস মোহন দাস চিতে অভিলাষ চিতে অভিলাষ সই চরণ জনুপা ওই চরণ জন পায় এ রাধা মোহন দাস ও চিতে